ولا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن يعصيهما فقد غاب أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে কণ্ঠটা ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন قال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة وقال الله تعالى في شان حبيبه رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি হলে খোদার হাবিব তোমার তুলনা হয় না যে আর ইয়া হাবিবি ইয়া নবীজি রোজ হাসরে করিও পার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরণীতে আজ তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন
সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সয় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের সাথে সারা বিশ্বের এক সৃষ্টিলগ্ন সৌন্দর্য আর শ্রেষ্ঠত্বের উপহার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্তিম এক নিদর্শন, বৃহত্তম সমুদ্র সৈকত আন্তর্জাতিক কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই 24তম তাফসীরুল কোরআন মাহফিল তরুণ একতা ক্রিয়া পরিষদের উদ্যোগে এই সম্ভাষিত অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন, আপনাদের এলাকার সম্ভাষিত ব্যক্তিত্ব, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সম্মানিত সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম হাসান সাহেব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তার মাধ্যমে সকল ব্যবসায়ীদের কল্যাণ এবং তাকে সুস্থতা ও নেক হায়াত দারাজ করুক, বলেন আমিন। এছাড়া আজকের মাহফিলে উপস্থিত থাকবেন কক্সবাজার সিটি সেন্টারের সম্মানিত চেয়ারম্যান আলহাজ ফিরোজ আহমদ ওসমানী সাহেব। বিশেষ করে আমার আগে আলোচনা করেছেন আপনাদের কক্সবাজারের দুইজন কৃতি সন্তান, যিনি হামিদিয়া খানকা জামে মসজিদ কমপ্লেক্স কক্সবাজারের সম্মানিত খতিব। আমি যেই ভাইটা আমাকে রিসিভ করে এখানে এনেছেন, আমি তার কাছে শুনেছি অত্যন্ত শরীফ, ভদ্র এবং শ্রেষ্ঠ একজন গুণীজন আলেম, আলহামদুলিল্লাহ হাফেজ কারি রুহুল আশরাফ রমজান হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দান করুক, বলেন আমিন। আলোচনা রেখেছেন কলাতলি জামে মসজিদের সম্মানিত খতিব, আমাদের বন্ধুবর, অত্যন্ত সুন্দর কথা বলেন, মাওলানা আবরার হোসাইন আসাবি হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বাংলাদেশের জন্য কবুল ও মঞ্জুর করুক। আজকের মাহফিলে যারা আলোচনা রাখবেন, আপনাদের প্রাণপ্রিয় মুফাসসির, যিনি ইসলামের গাণিতিক বিষয়ে চমৎকার কথা বলেন, ব্যাখ্যা করেন, প্রখ্যাত মুফাসসির ও গবেষক মাওলানা শাইখ মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহ। দোয়া করছি আল্লাহ তাআলা তাকেও সুস্থতার সহিত আজকের এই মাহফিলে আসবার, কথা বলবার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের মাহফিলে কথা বলবেন আমার অত্যন্ত শ্রদ্ধার ভালোবাসার অভিভাবক তুলো, আপনাদের এই কক্সবাজারের সাথে যার প্রায় 1.5 যুগ ধরে, 2 যুগ ধরে যার সম্পর্ক, হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তিনিও যেন সুন্দরভাবে আপনাদের প্রোগ্রামে আসবার, আল্লাহ তাআলা তাকে কথা বলবার তৌফিক দান করুক, বলেন আমিন। বিশেষ করে আজকের মাহফিলে যিনি প্রধান মুফাসসির, আমি ব্যক্তিগত মতামত দিচ্ছি, এটাতে অন্যভাবে নেবেন না। আমার দেখা বাংলাদেশের ইসলামী জগতে যত আলোচক আছে তার মধ্যে সবথেকে বেশি জ্ঞানী, মেধাবী, বিচক্ষণ এবং যার এলেমের তার যা এত উপরে, এটা তার সহবাত না নিলে আপনারা বুঝতে পারবেন না। সেই প্রাণপ্রিয় ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামিক স্কলার, তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের সম্মানিত আমির মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী হাফিজাহুল্লাহ, জোনপুর দরবার শরীফ পীর সাহেব। দোয়া করছি আল্লাহ তাআলা তাকে দ্রুত আপনাদের মাঝে এনে
আজকের এই মাহফিলকে প্রাণবন্ত হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।